ভালো সব জাতীয় পতাকা যারা অপমান করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। এই দুশ্মনদের স্থান বাংলাদেশের মাটিতে নেই। তোমরা যদি দেশকে ভালোবাসো, দেশের মাটিকে ভালোবাসো, তাহলে দেশদ্রোহীদেরকে ধরো, ওদেরকে ধরো। হ্যালো বড় ভাই, মেসেজ হবে? সরি, আমি ধূমপান একদম পছন্দ করি না। হাই হাই, পাশের পিছনে ছুটতে ছুটতে যৌবন তো প্রায় যাকে আমারই মতো। বিড়ি সিগারেট খাওয়ার যার অভিজ্ঞতাই নেই সে তো ফেল, বারবার আমাদের মতো আর কি। সিগারেট খেয়ে কোনো লাভ হয়নি, ফেল করতে হয়েছে। আচ্ছা ভাই, 10 নম্বর রুমটা কোন দিকে? চলুন বড় ভাই, আপনি দেখছি আমাদের ক্লাসেরই ছাত্র, আসুন আসুন। এসো বন্ধুরা, আমাদের নতুন আদু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। আগে ওদের পরিচয়টা দাও। দিচ্ছি। ঝন্টু, মন্টু, মাজাহার, রীতা, ঝর্ণা এবং শোভা। ভেরি গুড। এবার আমার পরিচয়টা দিই। আমি ইকবাল হাসান। ফর ইউর ইনফরমেশন, আমি এখানে পড়তে আসিনি, আমি এখানে পড়াতে এসেছি। স্যার, আমি খুবই মেধাবী ছাত্র ছিলাম, কিন্তু স্কুলে পড়ার সময় পড়ালেখা গাফলতি হলে মাস্টারের হাতে বেদম মার খেতাম। আমি সেই শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত। মারপিট আমি কতটা করতে পারি তোমরা তা দেখেছো। সুতরাং আমার ক্লাসে যে পড়াশোনা না করবে তার কপালে সেটা শেট মার আছে। বুঝতে পেরেছো সবাই? সবাই না বুঝলেও আমি বুঝেছি। স্যার, আপনার বক্তৃতা আমার কাছে শুধু গ্রহণযোগ্যই হয়নি, রীতিমতো আসল করেছে। সারাক্ষণ আপনার গমগমে কণ্ঠ আমার কানে বাজতে থাকে। আমি ঘুমের ঘোরেও সেই কণ্ঠ শুনতে পাই। তোমাকে ভালোবাসি। আমাকে? না, মানে আমাকে। ও আচ্ছা, তুমিই বলো, এভাবে প্রেম হয়? তো কিভাবে হয়? কি করে বলবো? আমি কি কখনো প্রেম করেছি? আনারি, আমার মতো। শোভা, তুমি তো কলেজের সব মেয়েকে চিনো, প্লিজ খুঁজে বের করো না মেয়েটি কে। কেন, প্রেম করবেন? সে পরে দেখবো, প্লিজ আমার হয়ে কাজটা করো না। এত করে যখন বলছেন তখন চেষ্টা করে দেখি। ও স্যার, ভালো কথা, আপনি শিক্ষা সফরে যাচ্ছেন তো? যাচ্ছি, কিন্তু কেন? ওখানেই কার্ডওয়ালি নিশ্চয়ই যাবে, বাস খুঁজে বের করে দেব। দ্যাটস মাই প্রমিস। কার্ডওয়ালি তাহলে ধরা পড়বে শিক্ষা সফরে। এই মেয়েটিকে বারবার আমাকে কার্ড দিয়ে প্রেম নিবেদন করছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এইভাবে প্রতিদিন তোমাকে গোলাপ পাপড়ির মতো গন্ধ ভরা প্রেমপত্র দিয়ে যাবো ইকবাল। আচ্ছা, এই সেই কার্ডওয়ালি। তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো খুঁজবে, কিন্তু আমি সহজে ধরা দেব না। কিন্তু ধরা পড়ে গেছো। তুমি? আপনি? আপনি না, তুমি ইকবাল, যার জন্য গোলাপ পাপড়ির মতো তোমার এই প্রেমপত্র। আমাকে সামনে দেখে তুমি খুশি হওনি? মা, ইকবাল, কি হয়েছে মা? তোর বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বাবা, কেন, কি ব্যাপারে? একটা কিছু কর ভাইয়া, নইলে ওরা বাবাকে মেরে ফেলবে।
ওসি সাহেব, ওসি সাহেব, আমার বাবাকে কেন ধরে এনেছেন? কি তার অপরাধ? ওই পান খাওয়ারে। ওসি সাহেব, প্লিজ লিসেন টু মি। এই ইংরেজি মানুষ, ইংরেজি। আরে যেই বাংলার জন্য জীবন দিলাম, আবার ইংরেজি? আমার বাবার অপরাধটা কি? তোমার বাবা একজন সন্ত্রাসী, উগ্রবাদী নেতা। মিথ্যে কথা। আমার বাবা সন্ত্রাসবাদী নয়, উগ্রবাদী নয়, সে একজন আদর্শবান শ্রমিক নেতা। হ্যাঁ, সমস্ত শ্রমিক হচ্ছে সন্ত্রাসী, আর তাদের নেতা হলো তোমার বাবা। লম্বা কেসে ফেসে গেছে তোমার বাবা, কেস উপরে চলে গেছে। চট তারপর দেয়া ছাড়া আমার আর কিছু করার নেই। যাও। বেশ, আমি উপরেই যাচ্ছি। উপরে লোকজনই স্বীকার করবে যে আমার বাবা সন্ত্রাসী নয়, উগ্রবাদী নয়। খুব খারাপ। আরে কোথায় যাচ্ছ? আমি স্যারের সাথে দেখা করবো। না, হবে না। ব্যাপারটা খুবই জরুরি। কথা শুনুন। তুমি নিজে আমি যাবো ভিতরে। হইচই কিসের? স্যার, আমি ইকবাল হাসান, বঙ্গবাসী কলেজের প্রভাষক। আমার বাবাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। শুনুন, আমি একটা জরুরি মিটিং এ বাইরে যাচ্ছি, আপনি পরে আসুন। নেতা, নেতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা, আমার পারমিটের ব্যাপারটা হবে। স্যার, স্যার, দুদিন হলো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ঘুরছি। পরে এসো। স্যার, আমার বাবাকে পুলিশ সন্ত্রাসী বলে গ্রেফতার করেছে, কিন্তু সে সন্ত্রাসী নয়। তাকে তো আপনি চিনেন স্যার। আমার বাবা আপনার দল করে। আমার দল করে বলে তো সে ফেরেশতা হয়ে যায়নি। তোমার বাবার রিপোর্ট খুবই খারাপ। আসলে সে একজন সন্ত্রাসী। ওকে পুলিশে দাও। এমন শায়েস্তা করো যাতে আর কখনো সন্ত্রাসী কাজ না করতে পারে। সন্ত্রাসীদের আশ্রয় দেয়, যেমন বাপ তেমন ছেলে। যাও। আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলে কোনো অন্যায় করেনি, ওকে ছেড়ে দাও। তোমাদের আল্লাহর দোহাই লাগে, আমার ছেলেকে ছেড়ে দাও। বাবা, বাবা, আমার ছেলে কোনো অন্যায় করেনি। আল্লাহ, আমার ছেলেকে তুমি রক্ষা করো। আল্লাহ, না না, বেরো না, আমার ইকবালকে বেরো না, আমার ইকবালকে বেরো না, আমার ইকবালকে। আসেন স্যার, আসেন স্যার। আসলে বাস দিয়ে দিয়েছি, এক চোখ বন্ধ করে স্যার। আসেন, আসেন, আসেন স্যার। মাজা ভাঙলে দেন। আসেন। ছেলে বাপের মাথা চুইলে মরেছে। সারা জীবন এরকম ঝুলা দেখতে চাই। ঝুলাই থাকবে, আর ওঠার কোনো আশা নাই। দেখা দেখ, রাখো। হারামজাদা, কালো বাজারে পুলিশের দালাল তোদেরকে আমি। ওসি স্যার, ও শালার লম্বু তো তেজ কমেনি। এমন মার দাও যাতে বাপের মাথা থেকে নেতাগিরি ভূত আর সাওয়ালের মাথা থেকে প্রেমের ভূত একেবারে নেমে যায়। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমার নাম আলীজান, আমি চুন সারা খাই পান। এক চোখ বন্ধ করে কাজ সেরে দেবো না। খালি চোখ বন্ধ করো না, চোখ খুলে রাখো। জি। চল। এই দুজনে অ্যাক্সেলে রাখ, এক চোখ বন্ধ করে। ওই
বাবা বাবা ইকবাল ইকবাল বাবা বাবা আমার ওরা তোকে বাঁচতে দেবে না, তুই পালিয়ে যে বাবা, তুই পালা। বাবা বাবা না বাবা না বাবা, আমি তোমাকে ফেলে যাবো না বাবা, মরতে হবে একসাথে মরবো, আমি তোমাকে ফেলে যাবো না বাবা। সারা জীবন আদর্শবাদী রাজনীতি করে আর সন্ত্রাসী হিসেবে মরতে হচ্ছে, এভাবে আমি মরতে চাই না রে, আমি দেশপ্রেমিক প্রেমিক হিসেবে মরতে চাই। আমি তোমাকে মরতে দেবো না বাবা, মরতে দেবো না বাবা। ইকবাল ওই গানটা একবার গানা বাবা, একবার শোনা বাবা। বাবা 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 কথা বলো বাবা, কথা বলো বাবা। ওই কুত্তার বাচ্চারা, তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস, আমার বাবা, বাবা কথা বলো বাবা, কথা বলো। ও বাবা, ওরা জল্লাদ, ওরা কষায়, ওরা খুনি, ওরা তোমাকে মেরে ফেলেছে বাবা, ওরা তোমাকে মেরে ফেলেছে। মরে গেছে বাবা, 200 বন্ধ করে, তা আমার ছেলেকে সাক্ষী রেখে। এই জঙ্গলে কবর দিয়ে আয়, বলে দেবো ভেগে গেছে। বাবা বাবা, আমি তোমাকে রক্ষা করতে পারিনি বাবা। হে আল্লাহ, তুমি আমার বাবাকে বেহেশত নসিব করো, তুমি আমার বাবাকে বেহেশত নসিব করো আল্লাহ, বেহেশত নসিব করো আল্লাহ, বেহেশত নসিব করো আল্লাহ। বাবা। রাজা চৌধুরী, খবরদার, এক পায়ে গেলে বুকটা ঝাঁঝনা করে ফেলবো। হারামজাদা, কি অপরাধ করেছিল আমার বাবা যে তাকে মেরে ফেললে? বল, কি অপরাধ করেছিল আমার বাবা? বল, কি অপরাধ করেছিল আমার বাবা? বল। আমি তোকে এত সহজে মারবো না। আমার বাবাকে তুই যেভাবে হত্যা করেছিস, ঠিক ঠিক সেইভাবে আমি তোকে মারবো। ইকবাল, ইকবাল, এই তুমি কি করছো? শোভা, তুই লম্বুক চিনিস? ওটা খুনি, সন্ত্রাসী। খুনি সন্ত্রাসী আমি নই, তুই খুনি সন্ত্রাসী।
পুলিশ! ইকবাল, থামো বলছি! থামো! এই হারামজাদাকে খুন না করে আমি থামবো না শোভা। কালো টাকার জোরে ও আমার নিরপরাধ বাবাকে সন্ত্রাসী সাজিয়ে খুন করেছে। মিথ্যে কথা! তোমার বাবা সন্ত্রাসীদের আশ্রয়দাতা ছিল, আর তুমিও তাই। এ কথা তুমি বলছো শোভা? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আগে সবাই বলতো, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ বিশ্বাস করতে অসুবিধা কোথায়? যে ছেলে গ্রেফতার এড়িয়ে হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, যার খুন করার দৃশ্য সারা দেশবাসী দেখেছে, তাকে আমি কেন খুনি বলবো না? ওরা বিষ ঢেলে দিয়েছে তোমার মনে। এই স্মাগলারটা তোমাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। কেন খেপিয়ে তুলবে? বাবা তো আমাদের সম্পর্কের কথা কিছুই জানে না। ভালোই হয়েছে, আজ আমার সামনে তোমার আসল পরিচয়টা প্রকাশ হয়ে গেল। খুনি আমি নই শোভা, খুন আমি করিনি, কিন্তু আজ একটা খুন করব, একজন মুখোশধারী বদমাশকে খুন করব। সরে যাও শোভা, না সরে দাও শোভা। ওকে খুন না করলে আমার বাবার আত্মা শান্তি পাবে না। সরে যাও। না, পারলে পারলে আমার উপর গুলি চালাও। Don't move, ইকবাল। খবরদার, কেউ এক পা এগোবে না, তাহলে মেয়েকে আমি ঝাঁঝটা করে ফেলবো। Don't shoot! ইকবাল, Move! ইকবালকে মধু তুলে দিয়ে গেল। হইছে, 92 বার রাইত হইছে, দিন হইছে, দুনিয়া বদলাইছে, চোরের সর্দার রাজা চৌধুরী এমপি হইছে, তোর মায় বিধবা হইছে, সন্তান হারায় পাগল হইছে, মৃত্যুর দুয়ার থেকে ফিরাইছ তুই, রাত দিন সেবা কইরা তরে এই এই মধু বাঁচাইছে। 10 জনে কয় আমরা সন্ত্রাসবাদী, আমরা কয় আমরা সন্ত্রাসবাদী। না না, তোমরা সন্ত্রাসবাদী নও, তোমরা সন্ত্রাসবাদী নও। নিজেদের সন্ত্রাসবাদী বলে পরিচয় দিয়ে মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরামের পবিত্র ইতিহাসকে কলঙ্কিত করো না। তোমরা কোনো বিদেশি শক্তিকে বিতাড়িত করার জন্য সন্ত্রাস করছো না, সন্ত্রাস করছো না কোনো জালিম শাহীর পতনের জন্য। তোমরা তো সন্ত্রাস করছো শুধু নিজেদের জন্য। মনে রেখো, সন্ত্রাসী আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়, এক ফিলোসফি নয়। হায় হায়, ওই মধু কার জন্য কি করলাম? ওর বাসা বানাইবার চাইলাম, ও আবার পুরাই না প্রফেসর হইবার চাই। প্রফেসর নয়, ওকে আমরা প্রতিবাদী বানাবো। ও হবে সন্ত্রাস জগতের সম্রাট, বাদশা। আজকের পর থেকে ইকবাল হাসান মারা যাবে, জন্ম নেবে এক নতুন জীবন,
জন্ম নেবে না, জন্ম নিয়েছে। কারণ আদর্শবাদী যুবক ইকবাল হাসানকে মেরে ফেলেছে ওরা। নির্যাতিত ইকবালের বুক চিরে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর যুবক, নাম তার বাদশাহ। ওই বাদশাহ, তুই সুলতানের ভাই বাস, এইটা আমার ওয়াদা। দরেশ্বর, মনে রাখিস, বন্ধু ফাঁকি দেয়, প্রেমিকা ফাঁকি দেয়, কিন্তু এই অশ্ব ফাঁকি দেয় না। হ্যাঁ, এই অস্ত্র আমার বন্ধু। এতদিন ইকবাল আইনের পিছনে ঘুরেছে, এখন আইন বাদশার পিছনে ঘুরবে, আইন বাদশার পিছনে ঘুরবে। সুলতান ভাই আমার বাইরে ফেলাইবো। ওই আরে আমার হাতে দে। আর্য মিয়া, আমাকে দেখ, বল আমি কে? আরে বল আমি কে, বল। তুমি ইকবাল? না, বাবা, বাবা। আরে দূর শালা, বাবা নয় বাদশাহ। এই বাদশার হাত থেকে ওই সুলতান তোকে চায়। এই কারে কারে দিমু? তরে দিমু না ওরে দিমু? ঘরে দিমু না বাইরে দিমু? কারে কারে দিবি তা এক্ষুনি বুঝবে। একটা ছাগলের জন্য তোর এত লোভ, এত লোভ? ওই তোর জন্য এত লোভ? হ্যাঁ, এই! এই বিয়ে হবে না, আপনারা সবাই চলে যান। এই বাদশাহ, তোর এত বড় সাহস, তুই রাজা চৌধুরীর মেয়ে এনগেজমেন্টে বাধা দিস? মেয়ের বিয়ে যা বাদশার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিনও হবে না। গুড নাইট, গুড বাই, and see you again. আরে এসব কি করে হলো? এগুলো কে করেছে? বাদশাহ এসেছিল, বাদশাহ এসে সব ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। কিন্তু আঙ্কেল, বাদশাহ আমার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান পণ্ড করবে কেন? তুমি ওকে ধ্বংস করতে চাও এটা বুঝতে পারে ও তোমার সাথে ঝামেলা করেছে। তোমাকে সামনে বলে যে কি করতো আল্লাহ জানে। হয়তো আমার গুলিতে এই কুখ্যাত ডাকাতটা মারা যেত। নাও ইটস মাই প্রমিস, বাদশাহ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। আরে ওই অন্তর্জলা, কারে কারে দিলি, কারে কারে দিলি, কয়টারে ডাইসে ফেলাইলি? এই বোতল দে। এভাবে কেন নিজেকে ধ্বংস করে দিচ্ছ? এই ধ্বংস করতে পাশ করে অপরকে ধ্বংস না হওয়ার উপদেশ দিস? আরে 2-10 টন কয়লা ফেললে আগ্নেয়গিরি আগুন বাড়ে না, দঙ্গলতে পানি দিলে আগ্নেয়গিরি আগুন নিভে না। আন্ডারস্ট্যান্ড? বারে অন্তর্জলা বাহ,
দামি দামি ডায়লগ কস। এখন আমার একটা কথা হো, নগদে যা পাবি হাত পাইতা লবি, বাকির খাতা শূন্য থাক। দুলের ডোল শুনতে ভালো লাগে, মাঝখানে তার বিরাট ফাঁক। কেসা লাগারে মেরা ডায়লগ। আরে যা, অর্থহীন। তোর কাছে তো অর্থের কোনো অর্থই নাই। আরে আউলা জৌলা চিন্তা বাদ দিয়া যেটা হাতের কাছে আছে ক্যাশ করে ল। মধু তরে জান দিয়া ভালোবাসে। এই! আগুনে হাত দিবি না, জ্বলন্ত আগুনে হাত দিবি না, জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। ওই জ্বলে যাব মানে, পুড়ে যাব মানে, ছাই হয়ে যাব মানে? আরে তুই যদি আগ্নেয়গিরি হোস তো আমি ফুটন্ত লাভা। দেখ কে জ্বলে যায়। আরে যা! এই কারে কারে দেবো, কারে কারে দেবো? এই তুই সুলতান ভাইয়ের সামনে মধুরে চর মারছর। এই হাত যদি অন্য কারো হইতো আমি তার হাত ভেঙ্গা ফেলাইতাম। যে হাতটা মধুরে চর মারছর সেই হাতটা মধুরে আদর করে দে। ও আমি রোবট, রোবট, রোবটের বুক আছে কিন্তু হৃদয় নেই, ভাব আছে, ভালোবাসা নেই। সুলতান দাদা, এই অপমান তোমারে অন্য কেউ করলে এতক্ষণ তারে ডাইসে ফালাইতা।